হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আব্দুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ গাইজ, আমিও ভালো আছি। এটা হচ্ছে যে আমার ইতালিতে ফার্স্ট ব্লগ, যদিও লাইফে ফার্স্ট ব্লগ। তো আজকে আমি ইতালিতে যাচ্ছি আনাঙ্গিনাতে। আনাঙ্গিনা থেকে চুজ করব কই যাব। তো আমার সাথে আছে ওয়াজিদ। Ciao ragazzi, sono Washid. Allora, oggi andiamo a fare un po' il giro con mio fratello che è venuto in Italia nuovo. ওয়াজিদ একটু এই কম বুঝে, বাংলা কম বুঝে, তো ও বলছে যে আমরা এখন আনাঙ্গিনাতে যাব, এরপর আমরা চুজ করবো কোথায় যাব। তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা বাস উঠবো, এরপর আনাঙ্গিনা যাব, এরপর আমরা কই যাব ওই ডিসিশন নিব। ওকে, ফাইনালি গাড়ি এসে গেছে। গাড়ি আসার কথা ছিল 3 মিনিট পর, আসতে লাগছে 10 মিনিট। এখন আমরা গাড়িতে উঠে যাব। তো গাইজ আমরা এখন আনাঙ্গিনাতে যাচ্ছি। তো আনাঙ্গিনা যাবো, এরপর আমরা মেট্রোতে উঠবো। মেট্রোতে উঠার পরে ডিসিশন নিব কই যাব। ইতালিতে বাসে সব থেকে ভালো লাগার দিক, যদি কোনো বৃদ্ধ লোক হাঁটতে পারে না, মানে ট্রলি দিয়ে চলে আর কি, যদি তারা বাসে উঠতে চায় তাহলে ড্রাইভার বাস থেকে নেমে এরপরে বৃদ্ধ লোকটাকে বাসে উঠাবে। তো এটা হচ্ছে সব থেকে ভালো লাগার দিক। আমরা চলে আসছি আনাঙ্গিনাতে। এখন আমরা যাচ্ছি হচ্ছে যে মেট্রো স্টেশনে। এইখানে মেট্রো স্টেশনগুলো থাকে মাটির নিচে, মানে গ্রাউন্ড ফ্লোরে। মেট্রো স্টেশনে এসে টিকিট কেটে নিতে হবে। আমার কাছে টিকিট আগে থেকেই ছিল, তাই আমি চলে গেছি আনাঙ্গিনার ভিতরে। মেইন কথা হচ্ছে আমরা বাসা থেকে বের হয়েছি একটু বিকেলে হাঁটতে। তো আমি যেহেতু ইতালিতে নতুন, তাই বেশিক্ষণ থাকা যাবে না। বাসা থেকে বলে আসছি 1 আওয়ার্স থাকবো, কিন্তু আমাদের এইখানে 1 আওয়ার্স লেগে গেছে। তো আমরা এখন চলে যাব মেট্রোতে। আমরা মেট্রোর সামনে আসতে আসতে একটা মেট্রো মিস হয়ে যায়। তো আমরা পরের মেট্রোর জন্য অপেক্ষা করি। পরের মেট্রো আসতে 5 মিনিট লাগছে। এরপর আমরা মেট্রোতে উঠে যাই। উঠে আমরা মেট্রোতে বসে পড়ি। এরপর আমরা ডিসিশন নিই আমরা যাব হচ্ছে যে সুবাগুস্তাতে। সুবাগুস্তা এখান থেকে বেশি দূরে না, আনাঙ্গিনা থেকে 3 স্টেশন পরে। তো একটু পরে সুবাগুস্তা চলে আসে আর আমরা মেট্রো থেকে নেমে উপরের দিকে চলে যাই। আমরা বাসা থেকে বের হয়েছি 3টার দিকে, এখন 4টা বেজে গেছে। বেশিক্ষণ থাকা যাবে না, দ্যাটস ওয়াই আমি ইতালিতে নতুন। আমরা উপরে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছিলাম। তো আমরা ডিসিশন নিচ্ছিলাম যে কি খাওয়া যায়। পরে ভাবছিলাম যে আমরা আইসক্রিম খাবো। এরপর আমরা আইসক্রিম দোকান খুঁজতে থাকি। একটু পর আমরা আইসক্রিম দোকানে যাই। এরপর আমরা চুজ করি যে কোন আইসক্রিমটা খাওয়া যায়। আমরা হচ্ছে যে 2 ফ্লেভারের আইসক্রিম নিই, রাফেলো অ্যান্ড ভ্যানিলা ফ্লেভার। একটা আইসক্রিমের দাম ছিল 3 ইউরো করে। এরপর আমরা জেলাটিস্ট থেকে বাইর হয়ে যাই আর আমরা ভাবতে থাকি কোথায় যাওয়া যায়, মানে কোথায় টাইম পাস করা যায় উইদাউট খরচ। তো আমরা হাঁটতে হাঁটতে দেখি যে হেইকস সামনে, মানে বাংলাদেশে যেরকম মিনিসো এইরকম এখানে হেইকস আর কি। তো আমরা ওইখানে ঢুকি আর আমার গার্লফ্রেন্ডের গিফট নেওয়ার জন্য, কজ আজকে তার বিয়ে। একটা ডাক দেখি যে মন খারাপ করে আছে, মেবি তারও গার্লফ্রেন্ডের বিয়ে। এই সেটটা আমার ভাল লাগছিল, বাট এইটার প্রাইস একটু বেশি, অত টাকা আমার নাই। এরপর দেখি যে একটা পান্ডা বমি করে দিচ্ছে, আমার পকেটে টাকা নাই দেখে। এইখানে দেখি সবাই মন খারাপ করে আছে, কজ আজকে আমার গার্লফ্রেন্ডের বিয়ে। ঘড়ির দিকে তাকাই দেখি এই দোকানে 1 ঘন্টা পার করে ফেলছি। সো আর এই দোকানে বেশিক্ষণ থাকা যাবে না, আমরা এখন বাইর হয়ে যাব। এই হাউসটা ভাল লাগছিল, বাট এটার প্রাইস দেখে এই দোকানে থাকার আর সাহস পাই নাই। আমরা বাইর হয়ে যাই, এরপরে আবার হাঁটতে থাকি। এরপর দেখি যে সামনে একটা স্নিকার্স শপ। তো আমরা ওই শপে যাই, একটা স্নিকার্স দেখি। ওই স্নিকার্সের প্রাইস যখন দেখতে যাব তখন দেখি যে আব্বু কল দিছে, মিস কল। তো তাড়াতাড়ি দৌড় আমরা মেট্রোতে যাই। বাসা থেকে বলে আসছি যে 1 ঘন্টা থাকবো, হয়ে গেছে 3 ঘন্টা। তো আমরা এখন বাসার দিকে চলে যাব। ব্লগের মেইন টপিক কী ছিল জানি না, কজ ইটস মাই ফার্স্ট ব্লগ। নেভার মাইন্ড গাইস, আল্লাহ হাফেজ।